ওহে বিহারি, খবরটা শুনেছো? কি খবর মহিন্দা? সে কি, সারা দেশ জুড়ে ওই দেশপ্রেমের ছোঁয়াচে রোগ নিয়ে একদম তুলকালাম চলছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করছো কি খবর? হ্যাঁ শুনেছি। আচ্ছা বিহারি, আমার একটা কথা বলো তো, আমি ঠিক বুঝতে পারছি না, ছেলেগুলোর কি মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেল নাকি ওরা? হ্যাঁ, কি ভাবছে এটা? কি ইংরেজদের সঙ্গে লড়বে? 7 জন্ম তপস্যা করলেও তো পারবে না। শেষ পর্যন্ত কি হবে জানো তো? আমি জানি, কয়েকটা পাগল বেঘরে প্রাণত্যাগ করবে, ব্যাস। মহিন্দা, বেড়ালকে দেখেছ? বেড়ালকে একবার কোণঠাসা করলে সে বাঘের মতো হিংস্র হয়ে যায়। ইংরেজরা আমাদের কোণঠাসা করে ফেলেছে, তাই ঘুরে পাল্টা জবাব না দিয়ে আমাদের কাছে কোনো উপায় নেই। করব অথবা মরব। সে কথা তো বুঝলাম বিহারি, কিন্তু তাই বলে অস্ত্র ছাড়া লড়াই? এরা তো মূর্খের স্বর্গে বাস করছে। আচ্ছা বিহারি, তোমাকে তো বিচক্ষণ বলে আমি জানতাম, তুমি এদের সঙ্গে সায় দিচ্ছ কি করে? মহিন্দা, লড়াই করবার জন্য অস্ত্র নয়, মনের জোর চাই, মনের জোর। ইংরেজরা যতই বন্দুক কামান নিয়ে আসুক, আমাদের যুবকদের মনোবলের কাছে ওরা নস্যি। এইখানেই হলো সমস্যা, জানো তো বিহারি, এইখানেই হলো সমস্যা। এই কটা ভারী ভারী পুঁথিগত কথা আমাদের দেশের নেতারা ছেলেপিলেদের মাথায় ঢুকিয়ে তাদের মাথা চেবাচ্ছে। আর ওই এক হয়েছেন গান্ধীজি, উনি কি ভাবছেন? উনি ভাবছেন সব দেশবাসীকে দেশপ্রেমে রাফিম খাইয়ে নিজে একাই দেশ স্বাধীন করে ফেলবেন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না বিহারি, আমি বলে দিচ্ছি। কি হবে জানো তো? 2 দিন গুলিগালা চলবে, কয়েকজন শহীদ হবে, ব্যাস, দেশ যেমন ছিল তেমনই রয়ে যাবে। এগুলো দিবা স্বপ্ন, বুঝলে বিহারি, দিবা স্বপ্ন। ওগো ওগো, তোমরা কে কোথায় আছো গো? শিগগির শিগগির একবার দেখবে এসো। কি হয়েছে, কি হয়েছে খেমি? আমাদের আমাদের বৌদিদি। খুলে বলো না কি হয়েছে। আমাদের বৌদিদি একবারে পাগল হয়ে গেছে। বউঠান?